আল্লাহ পাক বলেন আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একেবারে মাত্র আর কোনো ধর্ম নাই ইসলাম ছাড়া, একমাত্র ইসলামই আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম। কে বলেছেন? ধর্মওয়ালা যিনি তিনি বলেছেন, ধর্মওয়ালা যিনি তিনি বলেছেন। অন্য কোনো ধর্ম ধর্মই না। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের ধর্মের নাম রেখেছেন আল্লাহ, আর আমাদের এই ধর্মে ধর্মী যারা তাদের জাতীয় নাম রেখেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম রেখেছেন তোমাদের নাম মুসলমান। আমাদের নাম কি? মুসলমান হতে পেরে আপনারা খুশি না বেজার? মনটা খারাপ, মন মতো চলতে পারি নেই, মুসলমান হওয়ার কারণে রোজা রাখা লাগে, হজ করা লাগে, দুনিয়ার ঝামেলা, এই বলে মন খারাপ নাকি? সকলে খুশি হই বলি আলহামদুলিল্লাহ। মানাবুদ মুআতাকাজায় মানাবুদ, মানাবুদ মুআতাকাজায় মানাবুদ, লুৎফে তু না গুফতায়ে মামি শানুদ। आदमी अद्दादाई बाज़म मुसलमा करदाई, आदमी अद्दादाई बाज़म मुसलमा करदाई, ऐ खुदा कुर्बा शवा में हसाबर हसा करदाई। दुनियाয় ছিলাম না, বানাইছো আল্লাহ তুমি, বানাইছে আমাদেরকে আল্লাহ। মানাবুদ মুআতাকাজা মানাবুদ, ছিলাম না, দুনিয়া আসার জন্য কোনো দাবি দরখাস্ত করি নাই, তুমি ইচ্ছা করে পছন্দ করে আমাদেরকে বানাইছো। বানানোর পরে অনেক কিছু বানাইতে পারতে, বাঘ বানাইতে পারতে, সিংহ বানাইতে পারতে, হাতি বানাইতে পারতে, তিমি মাছ বানাইতে পারতে, শিয়াল বানাইতে পারতে, কুত্তা বানাইতে পারতে, শূকর বানাইতে পারতে, আরো হাজারো হাজার প্রাণী আছে, সেগুলো বানাইলে বানাইতে পারতে। সেগুলো বানানোওয়ালা কে? আল্লাহ। তো তুমি অন্য কোনো প্রাণী না বানায় আমাদেরকে মানুষ বানাইছো। মানুষ বানাইয়া আবার মানুষ দুই প্রকার, সভ্য মানুষ আর বন মানুষ। বন মানুষ না বানায় আমাদেরকে সভ্য মানুষ হিসেবে বানাইছ। ইহসান কার? যতবার জিজ্ঞেস করবো আল্লাহ সম্পর্কে, যদি একবার আল্লাহ বলেন তাহলে 4000 করে নেকি পেয়ে যাবেন। আমাদেরকে সভ্য মানুষ হিসেবে বানাইছেন কে? আল্লাহ। সভ্য মানুষের ভিতরে আবার অনেক জাতি আছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান। তা না বানাইয়া আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাইছো। মুসলমানের ঘরে জন্ম দিয়েছো। যদি আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে ইসলাম গ্রহণ করার দায়িত্ব থাকতো, আর জন্মসূত্রে আমরা অমুসলমানের ঘরে জন্ম নিতাম, তাহলে আমাদের শিক্ষা দীক্ষা বিবেক বিবেচনাকে ব্যবহার করে মুসলমান হওয়া বহুত বড় কঠিন ছিল। কতক্ষণ? কত বড় বড় বিজ্ঞানী, তারা কত কঠিন কঠিন আবিষ্কার করতেছে, জায়গায় বসে বাটনে চাপ দেয়, হাজার হাজার মাইল দূরে যে একটা অস্ত্র পড়ে, বোমা পড়ে সেখানে ধ্বংস করে দিচ্ছে। মহাকাশে কত যন্ত্রপাতি তারা ছাইড়া উপগ্রহ বানায় বানায় সেখান থেকে কত তথ্য সংগ্রহ করতেছে। কি বুদ্ধি তাদের! মোবাইল বানাইলো, যেই মোবাইল দিয়ে সারা দুনিয়ার সবকিছু কন্ট্রোল করতেছে, কম্পিউটার দিয়ে সবকিছু। সরাসরি ইসমে জাতের জিকির, কলেমায়ে তৈয়বার জিকির, তাসবিহাতের জিকির হয়, অথবা কোরআন হাদিসের আলোচনা হয়। এগুলোই হলো জান্নাতের বাগান। তো আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর সেখানের ফল পাকড়া কি? হুজুর বললেন, যদি সরাসরি জিকির হয় তাহলে জিকিরের শরীক হয়ে যাবা, জিকির করবা তো ফল খাইতে থাকবা। বয়ান হলে শুনতে থাকবা, যে মাসালাগুলো আসে শুনবা, শিখবা, আমল করবা, সেটাই হলো তার ফল। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে ফল খাওয়ার জন্য আসার তৌফিক দান করেছেন। জান্নাতের বাগানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, ইহুদ, নাসারা, হরিপদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য একটাও জান্নাতে যাবে না। জান্নাতের বাগানে বসবে কারা? একমাত্র মুসলমানরা। একটু বলি কারা?
আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়া, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালিক, জামাল, কামাল, এই সকল মানুষগুলোই জান্নাতে থাকবে। অবশ্যই আমরা এই শেষের নামগুলোর অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুনিপুণ নির্বাচনে নির্বাচিত করে জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করেই আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। রব্বুল আলামিনের এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমরা একটু অন্তর খুলে শুকর আদায় করি, একটু আওয়াজ দিয়েই বলবো আলহামদুলিল্লাহ। আপনাদের শুকর যত সুন্দর হবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তত সুন্দর আসবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে নিয়ামতের শুকর আদায় করবেন ওই নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখান থেকে ফল পাকড়া নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলি আমিন। ইসলাম আমাদের ধর্ম, মুসলমান আমাদের নাম, ইসলাম আমাদের ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাড়ে 9টা বাজে, 9:30, 9:10। গাড়িতে উঠছে 10:30। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ثم قال الله تعالى لا يكلف الله نفسا إلا وسعها وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম নীলামাট মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, পীর সাহেব খুলনা, হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর মাদ্দাজিল্লুহুল আলী, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় আমার দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমরা প্রাণ খুলে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত পরিবেশে কোনো বিধি নিষেধ ছাড়া ধারাবাহিক মাগরিবের থেকে এ পর্যন্ত এবং এখন থেকে আরো রাতের গভীর পর্যন্ত মাহফিলের পরিকল্পনা নিয়ে এই নীলার মাঠ ঐতিহ্যবাহী মাঠে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার কিছু হিদায়াতি কথা বলাও শোনার তৌফিক দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, মুখ বন্ধ করে বাদাম খাইতে খাইতে, চানাচুর খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে হেঁটে চলে যেও না। ও জায়গার থেকে দুটি একটা ফল পাকড়া ছিঁড়িয়ে খাইও। তো সাহাবায়ে কিরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় আর তার ফল পাকড়াই বা কি? তো হুজুর বললেন, দুনিয়ায় জান্নাতের বাগানের নাম হলো হেলাকুজ জিকির, যেখানে আল্লাহ পাকের নামের আলোচনা হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়।